নমস্কার, ফাইনালি বাঙালিতে আপনাদের স্বাগত। আমি সৌরভ। আমি নিয়ে এসেছি আজকে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের রিভিউ। কিন্তু আমি আগেই যেটা আপনাদের বলে দিতে চাই, আজকের ম্যাচের রিভিউটা আর 5টা দিনের মতো আমাদের আর 5টা ভিডিওর মতো হবে না। আজকেরটা ধরে নিন একখানা র্যান্ট, পাতি র্যান্ট। কলকাতা আজকে জাস্ট উড়িয়ে দিয়েছে হায়দ্রাবাদকে, যে হায়দ্রাবাদকে সিজন শুরুর আগে সবাই মানে খাতায় কলমে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে দিয়েছিল। তারা বলে বলে চারদিকে মুখ পুড়িয়ে আসছে, সেটা আলাদা কথা। কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে কলকাতা যে আজকে 200 রান করলো আগে ব্যাট করে, তারপর হায়দ্রাবাদ সেখানে 80 রানে হারলো, এইভাবে অলডাউন করে দিল টি20-তে, যেটা খুব বেশি দেখা যায় না। আর এই এখন যে ইম্প্যাক্ট সাব যে এসেছে তারপর তো আরও দেখাই যায় না। সেখানে সেই খেলা দেখার জন্য মাঠে লোক নেই। না ক্রিকেটের খারাপ দিন আসেনি, না মানুষেরও খারাপ দিন আসেনি। তাহলে লোক নেই কেন, কি করে থাকবে? আমি আপনাদের বলছি, যে টিকিট 400 টাকায় দেখে এসছি ম্যাচ, D1 বা ধরুন K1, এই ব্লকগুলো আমরা যেগুলো 400 টাকায় দেখে এসছি আজ থেকে বছর 3 আগেও, সেইগুলোকে গত 2-3 বছর হলো বাড়ানো হয়েছিল 750 টাকা। সৌরভ গাঙ্গুলির পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পর 750 টাকা সেটা বাড়ানো হয়েছিল। 400 থেকে বোধহয় 500 হয়েছিল, তারপর 750 হয়েছিল, হুইচ ইজ ফাইন, মাইনাস GST 750 ঠিক আছে, দিয়ে দিলাম, ওকে। এই বছর সেটা বাড়ানো হয়েছে, ওয়ার্ল্ড কাপে সামান্য বেড়েছিল 900 টাকা। অফকোর্স ওটা ওয়ার্ল্ড কাপে আমরা বেশি একটা এন্টারটেনমেন্ট দিয়ে পাচ্ছি, একটা গ্লোবাল ব্র্যান্ড ওটা, সেখানে টাকা পয়সা দিয়ে ওটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারপর যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে ইডেন গার্ডেন কর্তৃপক্ষ হঠাৎ ওরা কি ভাবলো, না KKR এর ডিসিশন আমি জানি না, 3,500 টাকা যে টিকিট আমি আগের বছর 750 টাকায় দেখেছি, সেই সেম গ্যালারি D1-এ 3,500 টাকার টিকিট করা হলো। প্রথম ম্যাচ আমি মেনে নিলাম, RCBর সাথে ম্যাচ ছিল, ক্রেজ ছিল, কিং ম্যাজিক, অরিজিৎ সিং এর গান, এই ওই অনেক কিছু আছে, শ্রেয়া ঘোষাল, কত রকম কি কনসার্ট আছে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু হায়দ্রাবাদের সাথে খেলাটায় কেন আমি 3,500 টাকা দিতে যাব? কেউ কি পাগল? মানুষ কি সবাই মানে এরা সবাইকে কোটিপতি ভেবে নিয়েছে, নাকি মাথায় সি লেখা আছে? আমি জেনুইনলি বুঝতে পারছি না। নাইট রাইডার্স কর্তৃপক্ষ মানে তারা ঘাসে মুখ দিয়ে চলছে, না কি হচ্ছে, নাকি পুরোটাই বুক মাই শো স্ক্যাম? আমরা সবাইকার মনে আছে ওয়ার্ল্ড কাপের সময় আমরা কি ভয়ঙ্কর একটা দিন কাটিয়েছি। সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো রকম কোনো টিকিট পাওয়া যায়নি, আলটিমেটলি পাওয়া গেছে। ব্ল্যাকে ডবল দাম, ট্রিপল দাম এরকম দিয়ে কিনেছে, আমাদের পরিচিতরা কিনেছে, আমি জানি তারা কতটা এক্সট্রা টাকা দিয়েছে। IPL-এ যে সাধারণ মানুষজন যায় ভাই, সরি, কিন্তু 100 টাকাতে এখনো ডার্বি দেখা যাচ্ছে। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যেটা ইস্টবেঙ্গল হোস্ট করেছিল, ইস্টবেঙ্গল কিছুটা দাম বাড়িয়েছিল, বোধহয় 300 টাকা করেছিল সামথিং, যাচ্ছে তাই রকমের, সেটা নিয়ে গোলমাল হয়ে গেছিল। চারিদিকে অনেক রকমের কথা হলো যে ইস্টবেঙ্গল এত দাম বাড়িয়ে দিয়েছে। সেখানে এটা 3,500 টাকা। আর ইউ ফাকিং কিডিং মি অর হোয়াট? কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আমাদের কিভাবে আমরা জানি না, আমরা মিলিয়নের নই, আমরা বিলিয়নের নই। শাহরুখ খান, আপনি যদি দেখছেন ভাই, আমাদের এত পয়সা নেই, জিনিসটা বুঝুন, গ্রাউন্ড রিয়ালিটি। এভাবে যে একটা খেলা পাগল রাজ্য, তাদের পুরোটাই নষ্ট হয়ে যাবে। ওই আহমেদাবাদে যেমন হয় দেখেছেন তো, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লোক হয় না, সেই রকম হয়ে যাবে আমাদেরও। যাই হোক, মুভিং অন, আজকের খেলাতে আসি। র্যান্ট অনেক হলো, এইভাবেই চলতে থাকবে। শুনছি নাকি সেকেন্ড ম্যাচের পর দাম কমার কথা আছে, নজর থাকবে আমাদের সেদিকে। আগে ব্যাট করে KKR একটা মোটামুটি নড়বড়ে স্টার্টের মধ্যে দিয়ে গিয়েছিল, একটা সময় তো খুব চিন্তার বিষয় হয়ে গিয়েছিল, যেখান থেকে অঙ্ক্রিশ রঘুবংশী, যে KKR এর উঠতি একজন প্লেয়ার, খুব ভালো, 16 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের সাথে অঙ্ক্রিশ রঘুবংশী টিমটাকে নিয়ে যায় 97 for 3। অঙ্ক্রিশ 31 বলে সম্ভবত হাফ সেঞ্চুরি করেছিল, খুব সুন্দর একটা ইনিংস খেলেছে, যেটা প্রশংসার যোগ্য। এবং KKR এর যে লম্বা লাইন আপ আছে স্টার প্লেয়ার তুলে আনার, কেউ কেউ এটাকে স্টার প্লেয়ার তৈরির মেশিন বলে, সেই ইয়েতে যাচ্ছি না, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে অঙ্ক্রিশ রঘুবংশী মনে হচ্ছে আরও একজন, এবং সেই মেশিন থেকে বেরিয়ে আসা আরেকজন আজকে অনেকটা ছন্দ ফিরে পেয়েছে মনে হলো, সেটা আমাদের রিঙ্কু সিং। চারিদিকে জোক হতে শুরু করেছিল, ভাই তুই জব গরিব থা তবে ঠিক থা। আজকে লোকটা দেখিয়ে দিল যে না না, টাকা পয়সা হলেও 2-1 ছয় মারা যায়। ভালো খেলেছে, কিচ্ছু হবে না। এরপর
আরেকজনের কথা না বললেই নয়, যাকে আরসিবি নিতে নিতে নেয়নি বলে আমরা খুব থ্যাঙ্কফুল, সেটা হচ্ছে আমাদের ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার গোটা টুর্নামেন্টে সোফার যেরকম খেলছিল, কেকেআর এর ফ্যান্সদের যথেষ্ট চাপ হচ্ছিল, সেখান থেকে আজকে 29 বলে 60 রানের একটা ঝকঝকে ইনিংস, 3খানা লম্বা ছক্কা হাঁকিয়েছে, দুর্দান্ত খেলেছে, কোনো কথা হবে না। ওর জন্যই কেকেআর এর রানটা 200 যে ছুঁয়ে আসে আলটিমেটলি। আমরা যেরকমটা আমরা এখানে স্কোর কার্ডে দেখতে পাচ্ছি যে বাকিরা যেখানে 150 160 স্ট্রাইক রেটে খেলেছে, সেখানে রিঙ্কু খেলেছে 188, আর ভেঙ্কটেশ আইয়ার অলমোস্ট 207 এর স্ট্রাইক রেটে খেলেছে, উইচ ইজ ফিনোমিনাল। স্পেশালি যখন দেখলাম যে হায়দ্রাবাদ যখন ব্যাট করতে নামলো, পিচের চরিত্র কিরকম চেঞ্জ হলো। যাই হোক, আশা করছি এবারে কেকেআর ফ্যান্সদের পিচ নিয়ে কমপ্লেনটা একটু কমবে, কারণ আজকে অনেকটাই অ্যাসিস্ট পেয়েছে ওরা। এরপর হায়দ্রাবাদ ব্যাট করতে নেমেছিল, অ্যান্ড মোটামুটি সেকেন্ড বলে ট্র্যাভিস হেড আউট হয়ে যায় একটা বাউন্ডারি মারার পরে। তো কারণ অবভিয়াসলি পার্পেল কালারটা ঠিক ব্লু কালার না, তো চলে না, ওই জন্য ট্র্যাভিস হেড আউট হয়ে যাওয়ার পর থেকে ওদের কখনোই দেখে মনে হয়নি যে ওরা গেমে আছে কোনো রকম। একের পর এক লাগাতার উইকেট পড়তে থাকে। এরপরে কামিন্দু মেন্ডিস এবং হেনরিক ক্লাসেন এসে কিছুটা রিকভার করার মাঝে একটা চেষ্টা করেছিল, এখন গেমে ফেরার ধারে কাছেও যেতে পারেনি, কিন্তু সেখান থেকে ওরা একটা মোটামুটি করেছিল, আশার আলো জাগাবার চেষ্টা করেছিল, যেটা অফকোর্স হয়নি, কারণ রেগুলার ইন্টারভেলে উইকেট পড়তে থেকেছে। সেখান থেকে যে ওরা আলটিমেটলি 120-তে বান্ডিল হয়ে যায়। 17 ওভারও কমপ্লিট খেলতে পারেনি, যেটা হায়দ্রাবাদের যে ফেমাস ব্যাটিং লাইন আপ, যেটা নিয়ে এত কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, সেটা কিভাবে মানে বরুণ চক্রবর্তী আর বৈভব আরোরার বোলিংয়ের কাছে এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়লো, এটা নিয়ে আই থিঙ্ক ওদের ভাবার টাইম চলে এসেছে। কারণ জেনুইনলি জিনিসটা ক্লিক করছে না ওদের পক্ষে, যে কারণেই হোক। যদিও ওরা এক্সট্রা ফায়ার পাওয়ার অ্যাড করেছে, কিন্তু সামহাও জিনিসটা ক্লিক করছে না। সেখানে কেকেআর এর পক্ষে অনেকগুলোই ভালো দিক আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। প্রথম 3টে ম্যাচে যেরকম ইনকনসিস্টেন্সি ছিল, সেটা ছেড়ে ওঠার একটা দেখতে পাচ্ছি। পয়েন্টস টেবিলে আমরা দেখতে পাচ্ছি কেকেআর এখন উঠে এসেছে 5th প্লেসে, উইচ ইজ গুড ফর দেম। কিন্তু হায়দ্রাবাদ সেখান থেকে একদম টেবিলের নিচে চলে গেছে, 4টে ম্যাচের মধ্যে 3টে হেরেছে। ভাই মানে চেন্নাই সুপার কিংসেরও এত খারাপ দিন যাচ্ছে না যতটা হায়দ্রাবাদের যাচ্ছে, যাকে অলরেডি সবাই আমার এটা নিয়ে খুব ক্ষোভ আছে। শুধুমাত্র ব্যাটিংয়ের উপর একটা টুর্নামেন্ট জেতা যায় না, সেটা আগের বার হায়দ্রাবাদ প্রমাণ করে দিয়েছে, আরসিবি আগে প্রমাণ করেছে। তো সেই জিনিসটাই এবারে সবাই ভেবেছিল যে এবারে বোধহয় তাহলে হায়দ্রাবাদ প্রত্যেক ম্যাচে 300 করবে, সে তো ছেড়েই দিন, এখন 200 চেস করতে যে 120-তে বান্ডিল হয়ে যেতে হচ্ছে। আই থিঙ্ক এটা আমাদের একটা খুব ভালো শিক্ষার সময় এসেছে। পয়েন্টস টেবিলটা খুব একটা ইন্টারেস্টিং জায়গায় চলে গেল। আমাদের যে হোলি ট্রিনিটি, তারা এখনও টেবিল টপেই আছে। একটা পাঞ্জাব আছে 1-এ, সেকেন্ডে আছে দিল্লি, থার্ডে আছে আরসিবি। এইরকম অবস্থায় কালকে খেলতে নামছে লখনৌ সুপার জায়ান্টস আর মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌ সুপার জায়ান্টস টেবিলে একটু মানে গোলমেলে জায়গাতেই আছে। লখনৌ, আমি যেটা দেখতে পাচ্ছি, লখনৌ এখন আছে 7th-এ, থালা ফর এ রিজন। কিন্তু যদি এর পরের ম্যাচটা হেরেছে, তাহলে এবারে সঞ্জীব গোয়েঙ্কা কি করবে ঋষভ পান্তকে বলা যায় না। গাড়িগুলো মানে মানছি অনেক সেফটি আছে আজকালকার যুগে, কিন্তু তারপরেও সাবধানে চালাবে ভাই, সঞ্জীব গোয়েঙ্কা পিছনে আছে। তো আমাদের নজর থাকবে সেই ম্যাচের দিকে, মুম্বাই আর লখনৌয়ের কালকে যে ম্যাচটা আছে সেটার দিকে আমরা কালকে নজর থাকবে। আপনারা আমাদের এইভাবে দেখতে থাকুন, এবং আমাদের যে ওভারঅল যে কেকেআর এর স্ট্র্যাটেজি এবং নাইট রাইডার্স যেভাবে মানুষকে রীতিমতো, আমি বলতে বাধ্য হচ্ছি, বাট এক্সটর্শন করতে চাইছে, যার জন্য যে গ্যালারি ফাঁকা ছিল, এরকম একটা ভালো পারফরমেন্স দিল কেকেআর। আই ফিল রিয়েলি ব্যাড ফর দেয়ার ফ্যান্স যে ওরা এই জিনিসটা মাঠে দেখতে পেলো না, এবং একটা সাধারণ মানুষ যে মাসের শেষে 20,000 30,000 টাকা ইনকাম করছে, আমি জেনুইনলি জানি না সে 3,500 টাকা দিয়ে কি করে এইসব খেলা দেখতে যাবে। অ্যান্ড যেটুকু বুকমাই শো দেখে আমি বুঝতে পারলাম যে আগামী যে ম্যাচটা আসতে চলেছে লখনৌ সুপার জায়ান্টসের সাথে কেকেআর যেটা আছে ইডেনে, সেটাতেও দেখলাম প্রচুর টিকিট পড়ে আছে। একে তো ওই রকম ভুলভাল দাম, তার উপরে যে 900 টিকিটগুলো সেগুলো প্রায় ছাড়ছেই না ওরা। অ্যান্ড দুপুরবেলায় ম্যাচ, অফকোর্স টিকিট নিয়ে এখন মানে নর্মালি কি হয়, আমরা আইপিএলে দেখতে অভ্যস্ত যে টিকিট নিয়ে হাহাকার হচ্ছে,
এবারে টিকিট নিয়ে হাহাকার হচ্ছে, বাট ব্ল্যাকার্সরা করছে যে কেউ তো টিকিট লেলো, আরে কই তো লেলো ভাই। যাই হোক, না নিলেই ভালো, এরকম একটা শিক্ষার দরকার আছে। আমি তো বলবো গোটা আইপিএল যাবেন না, তাও ভালো। যাই হোক, দেখতে থাকুন ফাইনালি বাঙালিকে, এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম সৌরভ, গুড বাই।